নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর কুড়মুড়ে মুচমুচে রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা সুন্দর মুচমুচে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে এতটা মজাদার তোমরা না খেলে বুঝতেই পারবে না। এটা একটার পর একটা তোমরা খেতেই থাকবে, কখনো বলবে না যে কেউ আমরা খাবো না। এটা এতটা মুখরোচক একটা রেসিপি, এটা বানাতেও সময় লাগে না আর খেতেও সময় লাগে না। আর এটা তৈরি করার যে উপকরণটা, যেটা আমাদের ঘরে সব সময় থাকে, কোনো সময় ঘর ফাঁকা হয় না, সেটা দিয়েই আজকে এটা তৈরি করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই দেখো, আমি এটা তৈরি করব আলু দিয়ে। আলু তো আমাদের ঘরে সব সময় থাকে। তো দেখো, আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই অবস্থায় আলুগুলোকে হালকা নুন জলে ভিজিয়েও রেখে করা যায়, আবার একটু নুন জলে একটু ভাপ দিয়েও করা যায়, আবার কাঁচাও এরকম করা যায়। তো দেখো, আমি কাঁচাটাই নিয়ে নিয়েছি তাড়াতাড়ির জন্য। 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু দিলাম চাট মশলা এর মধ্যে, একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, 1 চামচ মতন দিলাম ঝালটা করার জন্য। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। তারপরে অল্প অল্প করে হাতের মধ্যে এইভাবে জল নিয়ে তারপরে তোমরা এই মাখাটা মাখবে। একদম কিন্তু মাখো মাখো হবে, আলুর গায়ে যেন পুরো ব্যাটারটা লেগে থাকে। একবারে জল ঢালতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। তো মাখা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন পেঁয়াজ গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর কিছুই দেবো না। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। যে কোনো সময় বানানো যায় এটা, আর যে কোনো সময় বানানো যায়, যে কোনো সময় খাওয়ানো যায়। তো সেটাই দেখো, আমার মাখা হয়ে গেল। এইবার উনুনে কড়াই বসিয়ে তেলটাকে একটু হালকা গরম করে পকোড়াগুলো যতটা দেওয়া যায় ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এটা যেহেতু আমি সঙ্গে সঙ্গে করে নিয়েছি, তার জন্য আমার একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মানে 5-7 মিনিট ধরে এগুলোকে ভাজতে হবে। আলুটা যেন আমি ভাপিয়েও ফেলিনি, যার জন্য আলুটা সেদ্ধ হতেও আমার একটু টাইম লাগবে, আর এইগুলো কুড়কুড়ে মুচমুচে করতেও একটু টাইম লাগবে। তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমার ভাজাটা রেডি হয়ে গেল। এবারে এগুলো উঠিয়ে নিলেই রেডি হয়ে যায়। অসম্ভব মজার নাস্তা হয়, খেতে তো দুর্দান্ত স্বাদের। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার। এটা স্ন্যাক হিসাবেও খাওয়া যায়, আবার গরম গরম ভাত ডালের সঙ্গেও কিন্তু খাওয়া যায়। অসম্ভব মজার একটা রেসিপি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে। আর যারা খেয়েছো তারা তো জানবে এর স্বাদটা কতটা মজাদার। তো রেডি হয়ে গেল, দেখো কত সুন্দর লোভনীয় একটা রেসিপি। খুবই ইজি, মাত্র 5-10 মিনিট হাতে টাইম থাকলে এই সুন্দর খাবারটা তোমরা তৈরি করে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।